বিকেলের নাস্তায় বা বাচ্চাদের টিফিনের জন্য আমাদের সব মায়েদেরই কিন্তু একটা টেনশন থাকে। এই জন্য আমি আজকে খুবই মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো। খুব ঝটপট তৈরি করে নেওয়া যায়। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিতে চলে যাই। প্রথমে আমি ডিম পোস্ট করে নেব। আজকে যেহেতু আমি স্যান্ডউইচ তৈরি করব, স্যান্ডউইচের জন্য প্রথমে আমি ডিম পোস্ট করে নিতে হবে। ডিমটা চাইলে আপনারা হালকা কাঁচাও রাখতে পারেন, বা যারা কাঁচা খেতে পছন্দ করেন না তারা পুরোটাই ভেজে ফেলবেন। এই তো আমার ডিমগুলি ভাজা হয়ে গেছে। এরপরে আমি এখানে সসেজ নিয়েছি। সসেজটা ছোট করে কেটে আমি একটু ভেজে নিব। সসেজ যেহেতু খুব কম সময় লাগে ভাজতে, একদম খুবই কম, মাত্র 2 মিনিটে কিন্তু ভাজা হয়ে যায়। একটু উল্টে পাল্টে নিলে ভাজাটা হয়ে যায়। আমি সসেজটা ভেজে নিয়েছি। এরপরে আমি এখানে আমার ব্রেড লাগবে। প্রথমে আমি ব্রেডের উপরে আমি একটু চিলি সস দিয়েছি আর দিয়েছি হালকা মেয়োনিজ আর চিলি সস দিয়ে ব্রেডের উপরে খুব ভালোভাবে লাগিয়ে নিব। এরপরে আমি এখানে আগের থেকে চিকেনটা আমার রান্না করা ছিল। আমি এই চিকেনটা কিন্তু রান্না করে রাখি সবসময় ফ্রিজে, যে কোনো নাস্তা তৈরিতে খুব কাজে লাগে এটার রেসিপি কিন্তু আমি কয়েকবারই দিয়েছি পেজে। তারপরে আমি চিকেনটা দিয়ে উপরে আমি কিছু টমেটো স্লাইস দিয়েছি আর দিয়েছি লেটুস পাতা, আর একটা চিজের স্লাইস দিয়ে দিলাম। উপরে আমি আরও একটি লেটুস পাতা দিয়ে দিয়েছি এখানে। তারপরে উপরে যে ব্রেডটা দিব, ব্রেডের উপরে আমি একটু সস লাগিয়ে দিলাম। এখন আমি দ্বিতীয় লেয়ারটা করে নিব। এই জন্য ব্রেডের উপরে আবার চিলি সস আর মেয়োনিজটা খুব ভালোভাবে লাগিয়ে নিব। এর উপরে আমি ভেজে রাখা সসেসটা দিয়ে দিব। এরপর আমি কিছু শসার স্লাইস দিয়ে দিব। তারপর লেটুস পাতা দিয়ে দিলাম। এরপর আমি ডিম দিয়ে দিয়েছি। এর উপর আমি আরও একটা চিজের স্লাইস দিয়েছি। এখন উপরে আরেকটি ব্রেড দিয়ে আমরা চুলায় চলে যাব। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়েছি। এখানে চাইলে আপনারা বাটার দিয়েও ভেজে নিতে পারেন। আমি আজকে বাটার কিছুই দিব না, এমনি নর্মালি ভেজে নিব। একটু এই পাশ ওপাশ করে আমরা এটা একটু ভেজে নিব, আর ভিতরে তখন চিজটাও মেল্ট হয়ে যাবে। এই তো আমাদের এটা ভেজে নেওয়া হয়ে গেছে। আমরা এটা এখন তুলে নিব। তুলে আমি স্যান্ডউইচের মতো স্লাইস করে কেটে নিব। দেখলেন তো মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এটা খেতে এতটা মজার হয়, আপনি একবার তৈরি করলে আপনার বারবার তৈরি করতে হবে, এতটাই মজার হয়। এই তো আমার তৈরি হয়ে গেল খুবই মজার ক্লাব স্যান্ডউইচ। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন, পেজটি ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।